আজকে সার্বিয়ার যে ওয়েদার, আজকে সার্বিয়ার ওয়েদার খুবই ঠান্ডা, প্রচন্ড বাতাস। আমার সার্বিয়াতে আসার পরে আজকে প্রথম মনে হয় বেশি ঠান্ডা পড়ছে এবং অনেকটা শীত মনে হচ্ছে। বাইরে আসতে পরেই আপনার পর্যাপ্ত বাতাস। আমরা গেছিলাম একটা সাইডের দোকানে, আমরা কিছু কেনার জন্য, ডিম কিনে নিয়ে আসলাম। তো প্রচন্ড বাতাস, প্রচন্ড শীত। সার্বিয়াতে যারাই আসবেন অবশ্যই সাথে আপনারা ভালো শীতের প্রোডাকশনের কাপড় নিয়ে আসবেন এবং শু নিয়ে আসবেন। আর সার্বিয়াতে বাজার গুলা করি যে আপনার যেমন ডিম কিনতে গেছিলাম, ডিমের যে প্রাইস সেটা দেখলাম যে আপনার একশো 100 দিনার আপনার লাগে এক হালি ডিম কিনতে, মানে 4 পিস ডিম 100 দিনার। তো সার্বিয়াতে বাজারের প্রাইসটা একটু বেশি, তুলনামূলকভাবে বেশি, তবে পাওয়া যায় অনেক বাজারে, এখানে পাওয়া যায়। আর ছাড়বে আজকে সন্ধ্যাবেলায় এই ভিডিওটি করা, এই সন্ধ্যাবেলার অনুভূতিটা আপনাকে দেখাইলাম। তো ভাই আমার একটু এদিকে একটু দেখাও যে কেমন শীত, মানে বাতাস একটু গাছের দিকে একটু দেখাও। তো অনেকটাই বাতাস, মানে বাইরে আসতে পারে অনেকটা শীত লাগে, বাতাস লাগে। তো কথা বলবো আমার একজন সহকর্মী ভাই ফিরোজ ভাইয়ের সাথে। তো আসসালামু আলাইকুম ফিরোজ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনিও তো সার্বিয়া আসার যে আমরা একসাথে আসছি, আসার যে আজকের যে শীতটা, আজকে কেমন লাগতেছে শীতটা আজকে? জি ভাই, বিগত কয়েকদিনের চেয়ে আজকে শীতটা একটু বেশি, আর মূলত শীতের সঙ্গে বাতাস আছে, এই কারণে একটু শীতটা বেশি মনে হচ্ছে। অনেকটাই হ্যাঁ, মানে বাতাস। বিগত দিনের চেয়ে। সেক্ষেত্রে আমার যদি বাংলাদেশে কোনো ভাই আসতে চায়, মানে শীতের কি ধরনের কাপড় নিয়ে আসবে? শীতের প্রস্তুতির জন্য মাইনাসের পোশাক নিয়ে আসা উচিত, কারণ এখানে 9 মাসের মতো শীত, 12 মাসের মধ্যে। সুতরাং মোটা মোটা যদি পোশাক নিয়ে আসে, সোয়েটার, জ্যাকেট, ফুল হাতা গেঞ্জিগুলো, এগুলা নিয়ে আসলে সবচেয়ে ভালো হয়। কেননা আবহাওয়ার একটু কম বেশি হতে পারে। কেননা দেখা যাচ্ছে কখন 11 ডিগ্রি, কখনো 12 ডিগ্রি, বৈকাল 3টা, 3:30 কিংবা 4টার দিকে দেখেন যে 4 ডিগ্রি, এরকম আবহাওয়ার ধাম করে পরিবর্তন হচ্ছে। সুতরাং যে কোনো সময় শীতের প্রকোপটা কম বেশি হতে পারে। সুতরাং আপনারা বেশি বেশি শীতের পোশাক নিয়ে আসার চেষ্টা করবেন। আর জুতাও, হ্যাঁ, জুতাটাও মাইনাসের জুতা নিয়ে আসতে হবে। সাথে আপনার মোজাগুলা যদি নিয়ে আসে, মোজাগুলা কি হ্যাঁ, একটু বড় বড়? মোজাগুলো লম্বা, অন্তত কি বলবো, 5, 4, 5, 6, 7 বা 8 ইঞ্চি এরকম লম্বা, বা 10 ইঞ্চির লম্বা মোজাগুলা নিয়ে আসবেন। তাহলে আপনার মনে করেন যে পায়ের গিরা এই পর্যন্ত থেকে একটা সুরক্ষিত থাকবে আর কি। যে বিয়ার্স, কি কি ধরনের মানে শীতের প্রোডাকশন নিয়ে আসতে হবে, মানে এই সমস্ত জিনিস নিয়ে আসলে আপনি খুবই সেফলি এখানে চলাফেরা করতে পারবেন। তা নাহলে আপনার পর্যাপ্ত শীতের আহ, প্রকোপে আপনাকে এটা, শীতের যে প্রবলেম সেটা ফেস করতে হবে আপনার। তো যাই হোক, আমার যারা ভিউয়ার্স আছে, ফলোয়ার্স আছে, তাদেরকে আমি বলবো যে আসার আগে অবশ্যই এই শীতের মধ্যে যখন আসবেন, শীতের জন্য প্রোডাকশন গুলো নিয়ে আসবেন। তো ফিরোজ ভাই, আমরা তো একটা দোকানে গেছিলাম, একটা শপিং মলে। জি তো সেখানে দেখলাম আমরা বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। তো সেখানে আমরা ডিম ডিম কিনলাম। জি তো ডিমের কেমন দাম আপনি দেখলেন? জি ভাই, বাংলাদেশের চেয়ে এখানে একটু জিনিসের দাম বেশি। হ্যাঁ, আমরা 4 পিস ডিম কিনলাম 100 টাকা দিয়ে, অর্থাৎ পার পিস 25 টাকা। তবে আমরা যেহেতু বেলগেট মেইন সিটি থেকে একটু দূরে আছি, এই কারণে হয়তো বা জিনিসের দাম একটু বেশি বলে মনে হচ্ছে আমার কাছে। তবে যখন কোম্পানি যখন আমাদেরকে শিফট করবে বেলগেটের মেইন বেলগেটে, তখন আশা করে রাখি যে ডিম হয়তো 18-20 টাকা পিসের মধ্যে পেয়ে যাবো, আশা রাখি। আর নিচে হয়তো হবে না, কেননা আগের এখানে যারা সিনিয়র ভাইরা আসছে তাদের সাথে আমরা আলোচনা করছি, শুনছি, তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি। তারা বললো ভাই হ্যাঁ, এরকম দামের ভেরিয়েশন আছে। এবং আরো আমরা আজকে সকালেই কিছু চাল নিয়ে আসলাম। হ্যাঁ, চালটার দামও মোটামুটি, তবে চালটা ভালো। চালটা 1 কেজি প্যাকেট, ওইটা নিচে হচ্ছে 240 টাকা। হ্যাঁ, তো যদিও প্যাকেটটা দ্রব্য আলহামদুলিল্লাহ, তবে এরকম দাম বেলগেট শহর মেইন সিটিতে এতটা দাম নয়। শুনতে পেলাম যে 140 টাকা থেকে শুরু, আচ্ছা, আরেকটা 40, জিনিস, 60, 80 এইরকম। যে আমি আপনার কাছে শেয়ার করতেছি, যে এখানে অনেক চাউলের দাম অনেক বেশি, বা চাউলটা এভেলেবেল মনে হচ্ছে না। বাট আপনার কাছে কি মনে হয়, সার্বিয়ানরা কি চাউল ভাত রাইস খায় না এরা, না কি মনে করেন আপনার কি মনে হয়? আমার ব্যক্তিগত মতামত, যদিও বেশি দিন হয়নি আসা আমাদের, জি। কারো কাছে কোনো পরামর্শ নেইনি, নিজেদের আন্দাজ বা ধারণা থেকে ধারণা করছি। এরা 3 বেলার খাবারের ভিতর একবার মনে হয় ভাত খায়, বাকি 2 বেলা ওদের ওই যে ফাস্ট ফুড টাইপের আইটেম গুলো খায়, আমার যতদূর মনে হচ্ছে। ফাস্ট ফুড, কফি। চিকেন, কফি, হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, এগুলো তারা খেয়ে সার্ভাইভ করে। তো দর্শক, বিদায় নিচ্ছি এই সার্বিয়ার সন্ধ্যাবেলা বেলগেট থেকে। তো
তো সকলে ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।